হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে। আজকের পর্বে আমি একটি চকলেট আইসক্রিমের রেসিপি শেয়ার করছি। এই প্রচণ্ড গরমে প্রতিদিনই মন চায় শুধু আইসক্রিম খেতে। আর প্রতিদিন দোকান থেকে আইসক্রিম না কিনে দোকানের মতো আইসক্রিম কিন্তু ঘরেই তৈরি করে নেওয়া যায়। দোকান থেকে যেই খরচ দিয়ে যে পরিমাণ আইসক্রিম কেনা যায় সেই খরচেই ঘরে ডাবল পরিমাণ আইসক্রিম কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেরি না করে দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চকলেট আইসক্রিম তৈরির জন্য প্রথমে চকলেটের একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর এর জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। চুলাটা এখন বন্ধ আছে। সব উপকরণ মিক্স করে তারপর আমি চুলাটা ধরিয়ে দিব। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি 3-4 চামচ পরিমাণ কোকো পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আমি 1 কাপ পরিমাণ বা 250 ml পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকে একবার জাল করে নিয়েছিলাম, জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন দুধটা দিয়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আর এখন কিন্তু আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে। তো নেড়ে নেড়ে আমি একটি বলক তুলে নিয়েছি। এই মিশ্রণটা অনবরত নাড়তে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গ্রেট করা চকলেট। এই চকলেটটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে আইসক্রিমের টেস্টটা অনেক ভালো আসে। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একদম লো মিডিয়াম হিটে আমি এই মিশ্রণটা প্রায় 5 থেকে 7 মিনিট জাল করে নিব। যখন এই মিশ্রণটা এরকম একটু ঘন থকথকে কনসিস্টেন্সিতে চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। এখন একটি বোলে আমি ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। এখানে আমি ট্রপিক্যালের হুইপ ক্রিমটা নিয়েছি, যেটার 1 লিটারের দাম 220 থেকে 30 টাকা। সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ ক্রিম মেপে নিয়েছি। এখন ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি ক্রিমটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। ক্রিমটা যখন এরকম ঘন হয়ে আসবে বিট করতে করতে, তখন আমি বিটারটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং 1 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স বা চকলেট পেস্ট। আর এখন যে মিশ্রণটা আমি জাল করে তৈরি করে রেখেছিলাম সেটা অর্ধেক দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরও বাকি অর্ধেক দিয়ে আবারও বিটারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু চুলা থেকে নামিয়ে গরমটাই দিয়ে দেওয়া যাবে না। ফ্যানের বাতাসে নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি ক্রিমের সাথে অ্যাড করেছি। এখন জাস্ট একটু সময় বিট করে ভালোভাবে মিক্স করে আমি বিটারটা বন্ধ করে দিচ্ছি। তো আইসক্রিমের বেসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আইসক্রিমটা একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। পুরোটা আইসক্রিম আমি একটি বক্সে ঢেলে নিয়েছি। এখন উপর থেকে একটু চকলেট গ্রেট করে দিচ্ছি, এটা একদমই অপশনাল। এখন বাটির ঢাকনাটা লাগিয়ে আমি এটি ডিপ ফ্রিজে রাখবো প্রায় 24 ঘন্টার মতো। তো পুরো 1 দিন 1 রাত ডিপ ফ্রিজে রাখার পরে আমি আইসক্রিমটা বের করে নিয়েছি। আইসক্রিমটা খুব ভালোভাবে জমে সেট হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আইসক্রিমটা।
ক্রিমটা একেবারে পারফেক্ট হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। হুবহু রেসিপিটি ফলো করে বাড়িতে একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।